দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে এআর ডিজাইনের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা সংক্ষিপ্তভাবে শিখব যে একটি বেজ যখন আমরা রড কাটিং করি বা একটি বেজের যখন আমরা শাটারিং করার পরে রড কতটুকু কাটতে হয়, কতটুকু ক্লিয়ার কভারিং রাখতে হয়, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখানে দেখেন একটা বেজের ফুল শিডিউল, এখানে একটা শিডিউল, এটা হলো শিডিউল, মানে রডের শিডিউল রয়েছে এবং বেজের সাইজ রয়েছে, থিকনেস রয়েছে। এটা হচ্ছে একটি বেজের যে এলিভেশন, এটা হলো সেকশন। এই বেজটা থেকে আমি যদি এই বরাবর কেটে ফেলি তাহলে আমি এই অংশটা দেখতে পাবো যে আমার ভেতর থেকে শুরু করে উপর পর্যন্ত কি কি দেখা যাচ্ছে, ভেতরটা এটা দেখা যাচ্ছে এখানে। আর এটা হচ্ছে আমাদের টপ ভিউ, টপ থেকে আমি এটা দেখতে পাচ্ছি, এটা আমাকে বেজ। আমরা যখন উপর থেকে একটা বেজ দেখি তখন এই বেজটা এরকম দেখতে পাই। এখন আমরা ধরি এই বেজটার সাইজ মনে করেন এখানে রয়েছে 4.5 ফিট বাই 4.5 ফিট। আমরা একটু এখানে দেখি, এটা মনে করেন 4 ফিট 6 ইঞ্চি, এটাও 4 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা 4 ফিট 6 ইঞ্চি 4 ফিট 6 ইঞ্চি আমরা একটা বেস পেলাম। এখন এই বেসটার মাটি কাটিং থেকে শুরু করে এই বেসটা কি কি করতে হয় সেই বিষয়টা আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি। অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এখানে দেখেন আপনারা যে বেসটির সাইজ রয়েছে 4.5 ফিট 4.5 ফিট। এটা কিন্তু আপনারা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাস্টিং এর লাস্ট পয়েন্ট, মানে আমরা যে ঢালাইটা করব সেই ঢালাইটা লাস্ট পয়েন্ট। আমাদের কিন্তু এই 4.5 ফিট যে আপনি বললাম, এই 4.5 ফিট আপনারা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হলো 4.5 ফিট। সেম এখান থেকে শুরু করে এটা হচ্ছে 4.5 ফিট। তার মানে এটা আমার ঢালাইয়ের কাস্টিং। এখানে সুন্দরভাবে কাস্টিং উল্লেখ করা আছে যে 13 ইঞ্চি কাস্টিং করা হবে। থিকনেস, এই যে থিকনেস এখানে দেওয়া রয়েছে, এইটা হলো থিকনেস, এটা আমি কত ইঞ্চি কাস্টিং হই এটা সব উল্লেখ করা আছে। তাহলে আমাকে দেখতে হবে যে আমি প্রথমে আমার যে মাটি কাটিং করব তখন আমাকে চারদিকে 6 ইঞ্চি করে বাড়তি ক্লিয়ারিং রাখতে হবে মাটি কাটার সময়। সাপোজ আমার যদি এই বেসটা 4.5 ফিট হয়ে থাকে তাহলে আমাকে 6 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফিট, তাহলে আমাকে 5.5 ফিট গুণন 5.5 ফিট মিনিমাম মাটি এটা কাটতে হবে এই আমার এই বেসটাকে বসার জন্য। আমি 6 ইঞ্চি করে বাড়তি চারদিকে কেটে নেব। এটি কারণ হচ্ছে আমি এখানে কিন্তু কাঠের বা স্টিলের শাটার বসাবো। যদি আমি বাড়তি করে না কেটে ফেলি তাহলে কিন্তু আমি এই শাটার গুলো বসাতে পাবো না, এটা অবশ্যই মনে রাখবে। এখন আমরা আসি রডের ক্ষেত্রে। এখানে দেখেন যখন আমরা এই শাটারটি বসাবো, শাটারটা বসার পরে রডের একটা নির্দিষ্ট একটা ক্লিয়ার কভারিং চারদিকে এবং নিচে রয়েছে। সাধারণত আমরা চারদিকে ক্লিয়ার কভারিং 2 থেকে 3 ইঞ্চি দিয়ে থাকি। এখানে 3 ইঞ্চি উল্লেখ করা আছে, এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি, মানে আমার চার দিকে 4 অংশ রয়েছে, চারদিকে 3 ইঞ্চি করে আমাকে গ্যাপ রাখতে হবে। এই শাটার থেকে আমার যে এই রডটা আমি বিছাবো, প্রথম যে মেইন রড বাইন্ডার রড, এগুলো এই শাটার থেকে মিনিমাম 3 ইঞ্চি গ্যাপ থাকবে। 3 ইঞ্চি গ্যাপ থাকতে হবে, 3 ইঞ্চি গ্যাপ থাকতে হবে। 3 ইঞ্চি গ্যাপ রাখলাম। এখন আমরা আসি যে রডের কাটিং বিষয়ে। আমরা যদি আমাদের এই 4.5 ফিট আমাদের বেসটা হয়ে থাকে, তার মধ্যে আপনি এইদিকে 3 ইঞ্চি এদিকে 3 ইঞ্চি, তার মানে আমার 6 ইঞ্চি আমার মাইনাস চলে যাচ্ছে, 6 ইঞ্চি মাইনাস আপাতত চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার 4.5 ফিটের মধ্যে 6 ইঞ্চি গেলে আমি পাচ্ছি 4 ফিট, 4 ফিট পাচ্ছি, এই 4 ফিট। তাহলে আমি এইদিকেও 4 ফিট পাচ্ছি, আমি এইদিকেও 4 ফিট পেয়ে যাচ্ছি। মানে রডের, আমি যে রডের মাপগুলো চলে আসি, 4 ফিট আমি লম্বা একটা রড পেয়ে গেলাম। এখন আমাকে এই প্ল্যানে দেখতে হবে যে আমার প্ল্যানের মধ্যে আমার মাটাম আছে কিনা বেজের। সাপোজ আমি মাটাম থেকে আমি 3 ইঞ্চি ধরলাম, এই মাটাম থেকে আমি 3 ইঞ্চি ধরলাম, তাহলে আপনাকে এই যে 4 ফিট আপনি লম্বা যে রডটা আমাদের মেইন রড বা বাইন্ডার রড, এটা কাটার পরে আমাকে দুই পাশে মাটাম দেখতে হবে। আমি যে 3 ইঞ্চি যে মাইনাস করলাম, এই 6 ইঞ্চি যোগ করতে হবে আপনার এই বেজের সাথে। তাহলে আমি 4 ফিট যোগ 6 ইঞ্চি, তাহলে আমি অটোমেটিকলি আমি 4.5 ফিট আমি রডটাই পেয়ে গেলাম। তাহলে আমাকে বুঝতে হবে যদি ক্লিয়ার কভার 3 ইঞ্চি এবং মাটাম যদি আমার 3 ইঞ্চি ধরা হয়, তাহলে আমাকে 4.5 ফিটের রড কেটলে আমার এই বেসটা আমার হয়ে যাবে। যদি এখানে মাটাম বেশি থাকে, সাপোজ মাটাম যদি আপনার এখানে
6 ইঞ্চি বা 9 ইঞ্চি এরকম থাকে, তাহলে আপনার এই মাঠানগুলো আপনাকে বাড়তি যোগ করে আপনাকে রডগুলো কাটতে হবে। এটা অবশ্যই মনে রাখবেন। এখন আমরা একটু দেখব যে এই যে বেসটা 4.5 ফিট বেসটা, এই বেসটাতে একটা রডের মধ্যে কতটুকু আমাদের রড লাগতে পারে, একটা রডের মধ্যে কত কেজি। তাহলে আপনাকে করতে হবে কি, আমি 4.5 ফিট 4.50 4.5 ফিট আমি বেসটা পেলাম। সাপোজ আমি একটা আমি রড বার করব, একটা রড 4.5 ফিট লেন্থ, এটা হলো লেন্থ মানে দৈর্ঘ্য, আর এটা হলো পিস নস মানে আমরা একটা আমি বের করব। আর এখানে আসবে আপনার এখানে আমার রড, যে রড আমি ব্যবহার করব সেই রডের এখানে আমাকে ডায়া লিখতে হবে। সাপোজ আমি এখানে 12 মিলি রড ব্যবহার করব, তাহলে আমার 12 মিলি রডের আপনাকে দেখতে হবে একক ওয়েট কত। আমার 12 মিলি রডের একক ওয়েট জানি 0.27 কেজি। আপনারা অবশ্যই অবগতি আছেন যে আমরা রডের ডায়ার যখন সূত্র ব্যবহার করি ডি স্কয়ার বাই 532, এটা হলো পার ফিটে চলে আসে, আর ডি স্কয়ার বাই 162.2 এটা হলো আমাদের মিটারে চলে আসে। এই দুটো সূত্র সাধারণত আমরা লেন্থের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাই এখানে আমরা যেহেতু 0.27 পেয়েছি, এটা আবার ডি স্কয়ার কে আপনি 12 কে রুট ওভার করবেন এবং 532, তাই এটা 144 532, এটা যদি আপনি ভাগ দেন তাহলে আপনার 0.27 চলে আসে। এই হলো 0.27, এটা হলো একক 1 কেজি রডে বাই 1 ফিট রডের ওয়েট, এটা 1 ফিট রডের ওয়েট ওটা। আমরা এখন এই তিনটে যদি আমরা একটু প্লাস মাইনাস করে দেখি তাহলে আমাদের কতটুকু রড আসতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু রড এখানে আমাদের আসতেছে। আমি একটু ক্যালকুলেটরে যে আমি একটু চেক দিয়ে আপনাদের দেখাই, দেখবো যে 4.50 মানে 4.5 ফিট গুণন 1টি গুণন 0.27, তাহলে আমার হচ্ছে 1.22 ধরা যায়, 1.22 এত কেজি পার ফিট। তাহলে আমাদের এই যে 4.5 ফিট যে আমাদের রডটা যে আমি পাইলাম, তার যদি আমি একটি রডে হিসেব করি তাহলে 1.22 কেজি পার ফিট। এখন যদি আপনার 4.5 ফিট রডটি, এই রডটিকে আপনি কত ইঞ্চি পর পর ব্যবহার করবেন সেখানে উল্লেখ করা থাকবে প্ল্যানে, এই যেখানে যেমন দেখানো আছে 5 ইঞ্চি পর পর আছে, তাহলে আপনি 4.5 ফিট আপনি 5 ইঞ্চিকে দিয়ে ভাগ দিবেন, যতটা বাড়াবে এই কেজিকে দিয়ে আপনি সেটাকে গুণ দিলে আপনার মোটামুটি যে বেজের রড পুরোটাই চলে আসবে। এই হলো একটা বেজের মোটামুটি রড বাহির করার নিয়ম আমাদের ইঞ্জিনিয়ার থিওরিতে। আপনারা মিস্ত্রি সাহেবরা কিভাবে এগুলো বের করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি জাস্ট আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওটি করার। তা কোনো কিছু ভুল ত্রুটি বা কোনো সমস্যা মনে হলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, এবং মানুষ মাত্রই ভুল, এটা আপনারা সবাই ভালো করে জানেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, অনেক জনের থিওরি অনেক ধরনের, আমি জাস্ট আপনাদেরকে এই বেজের রড কাটিং বিষয়টা একটু ক্লিয়ারিং করে দিলাম যে কত ইঞ্চি করে রাখতে হবে, গ্যাপ কতটুকু রাখতে হবে, এই বিষয়টা জাস্ট ক্লিয়ার করলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।